আমি কিন্তু চইলা যাব। কোথায় যাবা? বিদেশে। কিছুদিন যাবত দেখছি এই ভিডিওটা বেশ ট্রেন্ডে চলছে, তাই আমিও করে ফেললাম। যাই হোক, মিষ্টি খেতে কে না পছন্দ করে? যে কোনো উৎসব, আনন্দ আর যে কোনো শুভ কাজের আগে মিষ্টি ছাড়া কি চলে? মিষ্টি মুখ করতেই হবে। যে কোনো শুভ কাজের আগে যেরকম দেরি করতে নেই, সেরকম মুখের সামনে মিষ্টি নিয়ে বসে থাকতে নেই, গপা গপ খেতে হয়। আমি কিন্তু মিষ্টি সামনে দেখলে একদম দেরি করতে পারি না। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। এই যে এখানে অনেকগুলো মিষ্টির বাক্স দেখতে পাচ্ছেন, জানেন তো এগুলো কে নিয়ে এসেছে? নতুন অতিথির দাদুভাই নিয়ে এসেছে। মানে আমার বাবু নিয়ে এসেছে আমাদের গ্রাম থেকে। এই যে নিজাম সুইটস দেখছেন, এটা কিন্তু আমাদের মানিকগঞ্জের সেরা বিখ্যাত মিষ্টি। মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার তেরোশ্রী গ্রামের এই বিখ্যাত মিষ্টির নাম হচ্ছে মাওয়া মিষ্টি। আর এই মাওয়া মিষ্টি তৈরি করেছেন প্রথম নিজাম নামের এক আঙ্কেল। সেই নিজামের নাম অনুসারে নিজাম সুইটস নামকরণ করা হয়েছে। আর তাছাড়া এই যে মিষ্টিটা মানে যেখান থেকে উৎপত্তি, তেরোশ্রী গ্রামেই হচ্ছে আমার মামার বাড়ি। মামার বাড়ি আসা যাওয়ার সময় যখনই মন চায় ইচ্ছে মতো এবং মন ভরে এই সুইটসগুলো খেয়ে নেয়। আমার এত বেশি পছন্দ। আমার বাবু কিন্তু সাথে করে শুধু মিষ্টি আনেনি, সাথে অনেক শাকসবজি এনেছিল গ্রাম থেকে। এ ছিল দেশি গরুর দুধ এবং দেশি মুরগির ডিম। কারণ আমি প্রেগনেন্সির শুরু থেকেই কিন্তু দেশি মুরগির ডিম খেয়ে থাকি, আর সেগুলো কিন্তু আমার বাবুই এনে এনে দিয়েছে। আর সবগুলো ডিমই অক্ষত ছিল, এবার একটাও ভাঙেনি। আমাদের নতুন বেবিটা যখন হসপিটালে হলো তখনও কিন্তু বাবু ছিল। তারপরে এই যে যখন এসেছে তখন কিন্তু দ্বিগুণ আনন্দের সাথে তার মেয়ের সন্তানের জন্য এতগুলো মিষ্টি নিয়ে এসেছে এবং সেই আমাকে বলে যে তুমি আগে মিষ্টি খেয়ে নাও, তারপরে সবাইকে দিয়ে দিবা মিষ্টিগুলো। আমি ভাবছিলাম এই শহরে কাকে আমি এতগুলো মিষ্টি দিব, আদৌ কি শেষ করতে পারবো কিনা এতগুলো মিষ্টি। এখানে ছিল রসে টইটুম্বুর, রসগোল্লা, কালোজাম আর নিজাম সুইটসের মাওয়া মিষ্টি, মিনি মিষ্টি, অনেক ধরনের মিষ্টি নিয়ে এসেছিল। আর এই দেখুন, এই মিষ্টিগুলো বেশি চাপে পড়ে এবং অনেকগুলো থাকার কারণে চ্যাপটা হয়ে গিয়েছে। নতুন অতিথিকে হসপিটাল থেকে বাসায় আনার পর তার দাদু দিদার জন্য আনন্দের কোনো কমতিই ছিল না। তারা কখন কি ছেড়ে কি করবে সেটাই ভাবছে শুধু। এদিকে দেখুন, এত বড় লাউ নিয়ে আমি বেশ স্যাটিসফাইড ছিলাম। লাউটা নিয়ে আমি বুঝতে পারছিলাম যে এটার ওজন কতটা হবে, 3 থেকে 4 কেজি তো হবেই। আর যাই হোক, লাউটা দেখে আমার সেই গানটার কথাই মনে পড়ছে, সাধের লাউ বা নাইলো মোরে বইর আগে। যাক, শেষমেশ আমি সিদ্ধান্ত নিলাম আমাকে এবার লাউ গাছ লাগাতেই হবে এবং লাউ গাছ লাগানোর পর এরকম বড় বড় লাউর উৎপাদন করব। গাইস, আমার জন্য সবাই দোয়া করেন যে লাউ গাছ লাগাবো সেই লাউ গাছে যেন প্রচুর লাউ ধরে আর আপনাদের সবাইকে একটা একটা গিফট করবো। দেশি লাউময় জীবন আমার। গাইস, আজকের মতো এই ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার প্রতিটা ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন একটু বেশি বেশি। আজকের মতো সবাইকে টাটা।